আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কেন? ভ্যাকান্সি এসে গেছে এবং নোটিফিকেশান তোমরা পেয়ে গেছো। প্রিপারেশান এর সুবর্ণ সুযোগ তোমাদের কাছে। সামান্য সময় কিভাবে প্রিপারেশান নেব, কি কি পড়ব, মাথায় অনেক চিন্তা। সমাধান কি? সমাধান এই ভিডিওতে থাকছে। তাই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাদের জন্য আমি বলে রাখছি, লাস্টে তো আমি কি হিন্টস মানে যেগুলো তোমাদের এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য দরকার সেটাও দেব, এবং সাথে সাথে এটাও বলে দেবো যে কোথা থেকে কি মেটেরিয়াল কিভাবে তুমি পড়তে পারো। তো চলো শুরু করা যাক। প্রশ্ন অনেক, সমাধান একটাই ভিডিও। দেখো, এসবিআই পিও 2026 পিও প্রবেশনারি অফিসার এবং ভারতবর্ষের সমস্ত রেপুটেড ব্যাংকিং জবের মধ্যে এটা একটা অন্যতম, আরবিআই এর পরে। কেন? এসবিআই তুমি জানো কত বড় এটা একটা ব্যাংক এবং রেপুটেড ব্যাংক, এবং এসবিআই এর মতো সরকারি ব্যাংকে পিও হওয়া মানে হচ্ছে তুমি ডাইরেক্ট কন্ট্রিবিউশন রাখছো ভারতের অর্থনীতিতে কোনো না কোনোভাবে। তো চলো দেখা যাক আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা রয়েছে একটা বড় সেগমেন্ট ব্যাংকের পরীক্ষা ক্র্যাক করার জন্য, সেখানে আমাদের কিভাবে কি স্ট্র্যাটেজি, কি পড়া উচিত, কি সিলেবাস করা উচিত, কেমন করে প্রিপারেশন নেওয়া উচিত। চলো শুরু করি। দেখো, প্রথমত একটু জানিয়ে দিই বেসিক ইনফরমেশন যাতে কারোর কনফিউশন না হয়। এসবিআই পিও 2026 ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 30টা প্রশ্ন, 30 মার্কস পার কোয়েশ্চেন, 1 মার্কস করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এর আগে কিন্তু নাম্বার বিভাজন আলাদা ছিল। 35টা কোয়েশ্চেন 35 মার্কস ছিল, এখন কিন্তু 30টা কোয়েশ্চেন আছে, 30 মার্কস, 20 মিনিট টাইম পাবে তুমি। তো এই 30খানা প্রশ্ন বা 30 মার্কস তুমি কিভাবে তুলবে তার সম্পূর্ণ টেকনিক বলবো, কারণ সময়টা কিন্তু 20 মিনিটই। সেকশনাল টাইমিং আছে, বাট সেকশনাল কাট অফ নেই, খুব ইম্পর্টেন্ট। সেকশনাল স্যার কাট অফ নেই, সেকশনাল টাইমিং আছে, এটা মাথায় রাখতে হবে। সেকশনাল টাইমিং সেকশনাল কাট অফের মধ্যে পার্থক্য হচ্ছে, সেকশনাল টাইমিং মানে তুমি ওই সেকশনটা ওই টাইমের মধ্যেই করতে হবে। সেকশনাল কাট অফ মানে হচ্ছে তোমাকে ওই পার্টিকুলার সেগমেন্টটা আলাদা করে পাসও করতে হবে, কিন্তু এখানে ওই চাপটা নেই, মাথায় বার্ডেন নেই। তোমাকে ধীরে সুস্থে সমস্ত পার্ট আলাদা আলাদা করে পাস করতে হবে না, ওভারঅল তুমি কত নাম্বার পেয়েছো সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আবেদন ফি তোমরা দেখতে পাচ্ছ, বয়স সীমা 21 থেকে 30 বছর, সবাই জানো। যারা জানো না তাদের সঙ্গে সংক্ষেপে বলে রাখছি, 3 থেকে 5 বছর এক্সট্রা ছাড় পাবে। যারা ওবিসি আছো, নন ক্রিমি লেয়ার, তারা 3 বছরের ছাড়, এবং যারা এসসি এসটি আছো তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আবেদনের তারিখটাও একটু বলে দিই, কারণ পুরো ব্যাখ্যা তখনই তোমার কাজে লাগবে যখন তুমি এটা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর নিজে থেকে সেটাকে প্রিপারেশন শুরু করতে পারবে। আবেদনের তারিখ 18ই জুন থেকে 8ই জুলাই। যারা প্রিপারেশন এখনো পর্যন্ত শুরু করোনি তারা ভাবছো কি ভাবছো না, তারা ফর্মটা ফিল আপ করে নাও, প্রিপারেশন শুরু করো আমাদের সাথে, কোনো প্রবলেম নেই। প্রি হবে আগস্ট মাসে, মানে জুলাইয়ে ফর্ম ফিল আপ শেষ, আগস্টে তোমার কাছে কিন্তু ডাইরেক্টলি তোমার কাছে চলে আসবে তোমার কাছে প্রি পরীক্ষা, মানে খুব কম সময়। তো এই জন্য সময় তোমার কিন্তু স্ট্র্যাটেজি দরকার। ঠিক আছে, মেন্স সেপ্টেম্বর, জাস্ট পরের মাসে, মাঝখানে গ্যাপ নেই। ভালো করে দেখবে, সব মেনশন করা আছে, এগুলো সব টেন্টেটিভ। ইন্টারভিউ অক্টোবর নভেম্বর, এবং ফাইনাল রেজাল্ট নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার কাছে জয়নিং লেটার এবং তুমি জয়েন করছো। মানে আজকে থেকে তুমি যদি প্রিপারেশন শুরু করো, এই জুলাই মাস তোমাকে বলে দেবে সামনের জানুয়ারি মাসে তোমার কাছে জব লেটার থাকবে কিনা। এত লুক্রেটিভ জব মাত্র এই ক মাসে। তো স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট। দেখো কি আছে আমার কাছে, 100 মার্কসের প্রশ্ন আসে স্যার। 100 মার্কসের মধ্যে আমি যদি দেখি, তোমাকে দেখাতেও পারবো, দেখো ভালো করে। আমরা যদি দেখি যে 100 মার্কস আছে, 1 ঘন্টা টাইম পাওয়া যায়। ইংলিশে আমাদের কাছে 40টা প্রশ্ন, 40 মার্কস, এবং 20 মিনিট টাইম বরাদ্দ। কোয়ান্টের জন্য 30টা প্রশ্ন, 30 মিনিট, 20 মিনিট এবং 30 মার্কস। রিজনিংয়ের জন্য 30টা কোয়েশ্চেন, 30 মার্কস, 20 মিনিট। মানে রিজনিং আর কোয়ান্টের ওয়েটেজ সেম স্যার। তাহলে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে কোয়ান্ট সম্পর্কে। নেগেটিভ মার্কিং মনে রেখো 1/4, 0.25। ম্যাথের ক্ষেত্রে তুমি যদি দেখো, আমি মোটামুটি 4টে সেগমেন্টে ভাগ করেছি, যার মধ্যে 3টে সেগমেন্ট খুব ভালোভাবে ফোকাস করতে হবে। 1 নম্বরে যে স্পিড ম্যাথ, যেটা তোমাকে খুব বেশি পরিমাণে খুব কম সময়ে নাম্বার তুলিয়ে দেবে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, নাম্বার সিরিজ এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। মনে রাখবে সিম্পলিফিকেশন আর অ্যাপ্রক্সিমেশনের মধ্যে অর আসে,
কিন্তু মনে রাখবে সব থেকে বেশি সম্ভাবনা এই পার্টিকুলার পরীক্ষায় আসার হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তো অ্যাপ্রক্সিমেশন তোমরা ভালো করে করে যাও। অ্যাপ্রক্সিমেশন 5খানা পাবে এখানে, নাম্বার সিরিজ থেকেও প্রায় 3 থেকে 5খানা কোয়েশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেও এখানে তুমি 3 থেকে 5খানা কোয়েশ্চেন, মানে এখান থেকে তুমি ধরে নাও 12 থেকে 15টা কোয়েশ্চেন তুমি কিন্তু এখান থেকে পেতে পারো, সেই ভেবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তুমি যদি দেখো ডিআই খুব বড় জায়গায় দখল করে আছে এই পার্টিকুলার পরীক্ষার জন্য। মনে রাখবে ডিআই এর অসংখ্য ধরন আছে, যেমন ট্যাবুলার ডিআই, এটা হচ্ছে পুরো পরীক্ষার জন্য লিখেছি, বাট প্রিলিমসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আমি এখানে মেনশন করছি। ট্যাবুলার ডিআই, বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, র্যাডার গ্রাফ, ক্যাসলেট ডিআই, মিসিং ডিআই, অ্যারিথমেটিক বেস ডিআই। মনে রাখবে এসবিআই পিও একটা প্রিমিয়াম পরীক্ষা, এখানে প্রশ্নের লেভেল আইবিপিএস পিও থেকেও একটু ভালো লেভেলের হয়। তুমি অবশ্যই ট্যাবুলার ডেটা, বার গ্রাফ, পাই চার্ট এগুলো তো দেখছোই, এর সাথে সাথে র্যাডারটা দেখে যাবে, ক্যাসলেট অবশ্যই দেখে যাবে, ক্যাসলেট পড়বে, ঠিক আছে। মিসিং ডিআই অবশ্যই দেখে যাবে, পরীক্ষায় ক্যাসলেট না পড়লে ডিআই, মিসিং ডিআইও পড়ার সম্ভাবনা রয়েছে। অ্যারিথমেটিক বেস ডিআই এটা কিন্তু প্রিলিমসে পড়ে না, এটা মেন্সে আসে, মাথায় রাখবে, ঠিক আছে। মডার্ন ম্যাথ, যেটাকে তুমি বলতে পারো মডার্ন ম্যাথ কেন লিখেছি, কারণ এখানে স্পেসিফিক কিছু টাইপ আছে যেগুলোকে দেওয়া হয় শুধুমাত্র মেন্সে, প্রিলিমসে খুব রেয়ার, সেই টপিকগুলো দেখে নাও। এটা শুধুমাত্র তোমাকে যদি এখন সময় না পাও তাহলে জাস্ট পরীক্ষা আগস্ট মাসে দিয়ে আসার পরে রেডি করে ফেলতে হবে, যদি তোমার কাছে সময় কম আছে যেহেতু। যদি তুমি পারো তাহলে রেডি করতে পারো, নাচের ছেড়ে দাও। দেখে নাও কোন কোন টপিক না জানা থাকলে অনেক বিপদে পড়ে অনেকে, দেখে নাও। মেনসুরেশন 2D 3D মানে পরিমিতি যেটাকে বলি আমরা, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট জায়গা মেন্স কোয়ালিফাই করার জন্য। ডেটা সাফিসিয়েন্সি এর সাথে কোয়ান্টিটি বেস প্রবলেম, দেখবে Q1 Q2 দিয়ে পড়ে। এই Q1 Q2 প্রবলেম মেন্সের খুব ফ্যাবুলাস জায়গা, ভালো করে আমাদের রেডি করতে হবে। তো এই পার্টিকুলার জায়গাগুলো মেন্স স্পেসিফিক, তো আমাদেরকে সেগুলোকে দেখতে হবে। মনে রাখো এইটা হচ্ছে তোমাদেরকে তোমাদের অরিজিনাল সিলেবাস বা পরীক্ষার প্রশ্নকে অ্যানালিসিস করার পরে একটা কি কনসেপ্ট বলতে পারো যে কোনগুলোকে আমার এই মুহূর্তে হ্যান্ডেল করা উচিত। মাথায় রাখবে পরীক্ষায় সবার আগে সব থেকে আগে এইগুলোকে অ্যাটেম্প করে তোমার ম্যাক্সিমাম মার্কস সব থেকে কম টাইমে তুলে নিতে হবে। এখানে তুমি যদি টাইম বেশি বরাদ্দ করে ফেলো নাম্বার তো ওটাই পাবে, তাহলে মনে রাখবে তুমি এখানে কিন্তু তুমি সময় বাঁচাতে পারবে না। সব থেকে কম টাইমের মধ্যে তোমাকে এটাকে কমপ্লিট করতে হবে। তারপরে তুমি শিফট করবে কি ডিআইতে। ডিআই এর মধ্যে যেগুলো খুব কমন টাইপের ডিআই, যেগুলোতে মাথা খাটাতে হয় না, মানে কম খাটাতে হয়, সেটা হচ্ছে ট্যাবুলার ডিআই, বার গ্রাফ, পাই চার্ট বা লাইন গ্রাফ, লেখা হয়নি লাইন গ্রাফটা নিয়ে নাও, লাইন গ্রাফ। তো এইগুলোর মধ্যে যদি কোনো ডিআই পরে সবার আগে অ্যাটেম্প করো, তারপরে অ্যাটেম্প করো কি, তারপরে অ্যাটেম্প করো হচ্ছে তোমার কাছে ক্যাসলেট ডিআই, তারপরে অ্যাটেম্প করো র্যাডার গ্রাফ যদি পরে আর কি, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে এই কটা যে জায়গাটা আছে সব থেকে বড় জায়গা, যার মধ্যে 10টা প্রশ্ন পড়তে পারে, 8 থেকে 10টা অ্যারিথমেটিক থেকে 8 থেকে 10টা প্রশ্ন তুমি পাবে এখানে। এই 8 থেকে 10টা প্রশ্নই সব থেকে চ্যালেঞ্জিং প্রশ্ন, স্যার কোন প্রশ্নটা পড়বো আর কোন প্রশ্নটা ছাড়বো। মাথায় রাখবে এখানে ম্যাক্সিমাম ছেলে টাইম নষ্ট করে ফেলে। দেখবে এর মধ্যেও 10টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন ইজি লেভেলে থাকবে, ইজি টু মডারেট, সেইগুলোকে চুজ করা এবং মার্ক করে রাখা। যখন তুমি স্কিপ করছো তখন মার্ক করে রাখাটা খুব জরুরি, ঠিক আছে, যেটাকে বলি আমরা সেভ অ্যান্ড রিভিউ, ঠিক আছে, সেটাকে মার্ক করে রাখবে। মার্ক করে রাখলে কি হবে, পরবর্তীকালে তুমি ওগুলোকে আগে সলভ করবে, তাহলে 3-4টে সলভ হয়ে গেল, হাতে পড়ে থাকবে 6টা। তারপরে যখন তোমার লাস্টে একদম এগিয়ে এসছে, সময় অত্যন্ত কম, তখন তুমি ওই 5টা যেগুলো তুমি মার্ক করোনি, 5টা বা 6টা, সেগুলোর মধ্যে বেস্ট পসিবল বেছে বেছে তুমি 2-1টা সলভ করে দেবে। তোমার কাছে ম্যাক্স 2-3টে সলভ করে দেবে, তোমার ম্যাক্সিমাম স্কোর হয়ে যাবে। আমার কথা যদি মাথায় রাখো, ম্যাথসে পুরো মার্কসের কাছাকাছি তুমি পৌঁছাবে। পুরো মার্কস হয়তো নাও পেতে পারো, কিন্তু কাছাকাছি তুমি পৌঁছাতেই পারো। এই জন্য স্ট্র্যাটেজি দরকার। আর এই পার্টিকুলার ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে এখন তো অবশ্যই লাইক করে রাখবে, তার কারণ পরীক্ষা দিয়ে এসে আমার কথা মনে পড়বে, ঠিক আছে কি বললাম। তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। নেক্সট আরও ভিডিও আসছে এই পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য, যা যা ভিডিও দরকার আমি তোমাদেরকে দেবো। তো যুক্ত থাকো, খেয়াল রাখো চ্যানেলে।